আপনার গ্যাস লাগবে যে? হ্যাঁ গ্যাস কত আছে? গ্যাস 108 আছে, অসুবিধা নাই, কালকে বরাম নাই। আচ্ছা বাসায় যাবো গা? হ্যাঁ ওটাও যাব, সমস্যা নেই। ওটা সপ্তাহে একদিন করে, বৃহস্পতিবারে। হ্যাঁ সপ্তাহে একদিনে না, প্রত্যেকদিনই খোলা থাকে, কিন্তু সপ্তাহে একদিনে তারা ওই বুফে ইয়ে দেয় আর কি, সেলের মতো দেয়, অফার দেয় আর কি, অফার দেয়। ওই দিনই ভিড় হয় বেশি, ওই বেশি বেশি হয়, কারণ খাবারের তো দাম বেশি। দাম বেশি। হ্যাঁ বাফেটে ছেড়ে দেয়, অন্য সময় মনে হয় বাফেট চাল না। না না, ধরুন এক একটা আইটেম মনে করেন $15-20 এক একটা আইটেম, এক একটা আইটেম। হ্যাঁ Go past this light, then, at the next one, use the left lane to turn left onto Texas 8 Beltway North. সোজাই প্রথম, লেফটে যেতে হবে, লেফটে। প্রথম সোজা, পরে একটাই সোজাই, পরে লেফটে। হ্যাঁ এখন লেফটে। At the light, turn left onto Texas 8 Beltway North. ঠিক আছে, আপনার লাইন আছে। পরে হাইওয়েতে উঠে বললে বামে দিয়া না। In half a mile, use the left lane to take the ramp to Sam Houston Tollway North. Miles সোজা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, clear, clear. এই জন্যই
এই জন্যই বললাম এটা 2টা করে। ঠিক না? হুম। কারণ ওই বামে ডানে দিয়া যাওয়ার থেকে এভাবে গেলে ভালো। হ্যাঁ, গেলে গেলে এখন একটু রেস্টের দরকার। রেস্ট দরকার। ঠিক। এটা আপনার তা আমি লাগাই দিছিলাম না এখানে? হ্যাঁ, হ্যাঁ। মনে আছে না? হুম। না আমি বলছি না, আপনি লাগাইছেন না? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। একবারে 20 কিলোমিটার গেলে গাই একদম কাছে। আমি ক্লিভল্যান্ডে যেতে হতো না? হ্যাঁ, সমস্যা নাই, আমি লাইনে আছেন, সঠিকই আছি, সমস্যা সঠিক আছে না? হ্যাঁ। এটা আমি সাধারণত ক্লিভল্যান্ড ইস্টেতে যাই। না, সমস্যা নাই। ওটা তো না, না, আপনি ঠিক আছে, লাইনে ঠিক আছে, আছে, আমরা ঠিক আছে। লাইনে আছে। ওটা ক্লিভল্যান্ড দেখায় আর কি, হ্যাঁ, কারণ ওই রুটে আমাদের ভ্যালিডেন্স হয়ে যাইতে হয় ক্লিভল্যান্ড, হ্যাঁ, রাইট রাইট। ওটার উপরে দিয়ে যাইতো 59 দিয়া। এটা আমার ম্যাপটা খুব ভালো, গুগলের ম্যাপটা খুব ভালো, হ্যাঁ, এই ম্যাপটা খুব ভালো, এবার সঠিক দেখা, তারপর টাইমিংটা আবার একুরেট দেখা। একদম এক্সাক্ট টাইম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর আগে যেটা দিয়েছি না, হ্যাঁ। ওটা ভুংবাং বেশ ভালো। আগেরটাও তো একই টাইম দিচ্ছে। ওটা বলো, ওটা তো কোনো উল্টা পাল্টা টাইম দেয়নি কিন্তু। হুম, হুম। ভালোই টাইম, হ্যাঁ, যতক্ষণ লাগে ততক্ষণই দিচ্ছে। মাত্র সন্ধ্যা হইতেছে, হ্যাঁ, সন্ধ্যা হইতেছে মাত্র। পছন্দ হয়েছে নাকি? যাক, এটা ভালো যে রাত্রের আগে আগে ফিরতে পারি বাসায়, ঠিক আছে না? হ্যাঁ, ঠিক। বসে থেকে তো লাভ নাই, বসে থেকে লাভ সময় নেই, নষ্ট। exact। এই হালা বড় গাড়ি দেখলে ভয় করে। ওই যে ড্রাইভাররা আপনি কমিশন পায়, বুঝছেন? আপনি গাড়িতে যদি $10,000 থাকে, $10,000 পণ্য থাকে, হ্যাঁ। তাহলে ওটার আপনি 10% পাইবেন। তাই নাকি? ড্রাইভার, হ্যাঁ, আমার একজনে কইলো, তাই? ড্রাইভার, হ্যাঁ, এর সাথে আমার কথা হয়েছে, সে কইলো কত, ধরো আমি যদি $20,000 পণ্য পরিবহন করি, তাহলে ওটা 10% আমার দিবে তাই নাকি? কোম্পানি। হ্যাঁ, আবার তো $20 পার আওয়ার আছে, $20-30 পার আওয়ার। তাই নাকি? হ্যাঁ। কোন আনিটা? এইটা ওই যে বড় বড় গাড়ি যারা চালায়, বড় বড় গাড়ি? তারা আমারে বলছে, ও, তাই নাকি? এটা আমি জানতাম ওই যে না। 18 wheeler গুলা? হ্যাঁ, 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 ওটা আমার এরা বলছে, এটা বলে নিয়ম তাদের। ও, বাহ, তাহলে তো এরা ভালো পয়সা হ্যাঁ, কামায়। ভালো টাকা কামাই। আবার এই লাইনে শর্টও লাইনে সংকট। সঠিক জানি। আপনি আজকে যান, আপনি হায়ার করুন। হ্যাঁ, আমি ট্রেনিং দিছি তো, আপনি ট্রেনিং ছিলেন বড় ট্রেনিং গাড়ি? দিছি, হয় তো। ট্রেনিং নিয়ে তখন কিছুদিন পরে আমার বাপে মা এসে বেড়াইতে। পরে না করছে তারপর তারা। হয়েছে কি, ওই ট্রেনিং নিছি, এরা কয় কি তোমার ড্যালাসে চলে যেতে হবে। ও, ড্যালাসে চলে যেতে হবে, তোমার ট্রান্সফার করলাম ড্যালাসে। আর তোমাকে ড্যালাসে তুমি একা চালাইবা না, তোমার সাথে আরেকটা ড্রাইভার থাকবে। বুঝছি। তুমি সিটি ড্যালাস থেকে সিরিয়াল লাইসেন্স, হ্যাঁ? তুমি অন্য অন্য স্টেটে যাবা। ওটা সিডিএল লাইসেন্স হ্যাঁ? না? সিডিএল, হ্যাঁ। সিডিএল, সিডিএল লাইসেন্স সিটিএল আপনার এটা আছে? সিটিএল লাইসেন্স নেই। ও, তারপরে হচ্ছে কি ওয়া করছি, লাইসেন্স দিব আর কি, যেদিন আমি
ইয়ে করবো, আমি যদি একসেপ্ট করতাম তাদের ডিলটা, হ্যাঁ, তাহলে- লাইসেন্সটা হাতে দিয়ে দিত। ও, তখন আমার কাছে কি তোমার ফিনিশ তোমার ট্রেনিং, আচ্ছা। তোমাকে তুমি রেজিস্ট্রেশনে থাকতে পারবে না, বুঝছি তোমাকে 6 মাসের জন্য 3 মাসের জন্য ড্যালাস থাকতে হবে। বুঝছি। ড্যালাস থেকে তুমি ড্যালাস আমাদের ওদের মেইন হাব- ইয়ে আর কি, হাব head আছে, office। হাব। ওখান থেকে আমি চলে যাবো, ওখান থেকে তারা আমাকে আমার সাথে যা ড্রাইভ করবো প্রথম 3 মাস আপনাকে Police ড্রাইভার দেবে, reported ahead. আপনার সাথে আপনি একা চালাবেন, বুঝছি। এটা ভালো। হ্যাঁ। কিন্তু তুমি একা চালাইবে না, তোমার সাথে আরেকজন ড্রাইভার থাকবে। বুঝতে পারছি। কিন্তু মোস্ট অফ দ্য টাইম ইউ ড্রাইভ, সামটাইম ই ড্রাইভ। যেমন এখন আমি রাত্রে ড্রাইভ করতেছি হ্যাঁ, না, হ্যাঁ, হ্যাঁ। এরকম। তো ডু লাইক দ্যাট। আফটার 3 মান্থ ইউ উইল বি এক্সেলেন্ট এক্সপেরিয়েন্স, দেন ইউ ক্যান ড্রাইভ এলোন। বুঝতে পারছি। তা আমি পাশে আসলাম, আমার বাপরে কইলাম, আমার বাপ কই তোমার দরকার নাই না। সিডিএল ড্রাইভ করা, তুমি এমনি চালাও, তুমি একটা গ্র্যাজুয়েট গাই, তুমি কেন সিডিএল চালাইবা? হ্যাঁ, তাই তো। আমি তো গ্র্যাজুয়েট করা তো ছেলে তো, তাই তো, গ্র্যাজুয়েট করা, তাই তো। সার্টিফিকেট দেওয়া। হ্যাঁ, আপনি জানেন, দেখাইছেন আমি না? জানি তো। কইছিলাম। তুমি একটা সিডিএল চালাইবা কেন? তুমি এখানে যা পাও কাজ করো, সিডিএল দরকার নেই। কিন্তু আমেরিকানরাও চালায়, হ্যাঁ, তারপর মহিলাও না। চালায়, হ্যাঁ, মানে মহিলারাও চালায় না। মহিলা, আরে ভাই, মহিলা চালাও, সাদা মহিলারা বেশি চালায়, বহুত টাকা তো এগুলা। হ্যাঁ, 8 থেকে 9,000 টাকা আপনি মান্থলি কামাইবেন। হ্যাঁ, সিডিএল ড্রাইভার হইবেন নাকি? না, তাহলে তো বড় লোক হয়ে যাবেন। না, আমার বড় লোক দরকার নাই, আমি এমনি ভালো আছি, আমি ঘুমাইতে পারি না রাইতে। তো আমার বাপে এত বড় গাড়ি নিয়ে তোমার দরদরি করার দরকার নাই, আমার বাপে দিল না। না, ভালো। তাও আমার বাপ বেড়াই দিয়েছিল, তারপর 3 মাস পরে গেছে, দিল না। আমার খুব ইচ্ছা ছিল, আমি কোথায় যাবো না, কারণ তাড়াতাড়ি কিছুদিন কামায়া, হ্যাঁ। পয়সা কামায়া, তারপরে এটা ঠিক আছে, 2 বছর চালাইলে হ্যাঁ আপনার অনেক টাকা হয়েছে। অনেক টাকা হয়ে যাবে। ভাই আপনি করেন না, 6 থেকে 7,000 টাকা আমার মান্থলি ইনকাম হইব আপনার। তারপরে আপনি করবেন কি, ছেড়ে দেন, 1 বছর পরে চাকরি করে ছেড়ে দেন, তারপরে আপনি ব্যবসা করেন বা অন্য চাকরি করেন, ব্যবসার পয়সা হয়ে যাবে আপনার। রাইট, রাইট। কথা বুঝছেন না? 1 বছর 1.5 বছর যদি চালান, হ্যাঁ। তাহলে আপনি একটা স্টোর খোলার পয়সা হয়ে যাবে, হ্যাঁ, এটা ঠিক আছে। অথবা গ্যাস স্টেশনের ডিপোজিট দেওয়ার পয়সা হয়ে যাবে। হ্যাঁ, আপনি গ্যাস স্টেশনের ডিপোজিট আগে ছিল, আমি যখন আসলাম তখন গ্যাস স্টেশন যদি একজন শেয়ারে আপনি যদি 15,000 টাকা দিতেন, তাই দিয়ে দিত। বাকি যারা করে দিত। আচ্ছা, তারপর হয়ে গেল 50,000, আচ্ছা। তখন হলো 80,000 আপনি এখন 80,000। 80,000, আর কম, অনেক সময় কম আছে, অনেক এরিয়া অনুযায়ী কম হবে, 60,000 দিতে হবে। আর বাকিটা সেল উপরেও আপনার উঠাই দিবে, মাল ডাল সুদ্ধা সমস্ত মাল কি গ্রোসারি মালও দিব? সব কিছু সেল করে দেবে, সেল কোম্পানি আর কি। বুঝছি। কিন্তু তাদের একটা কি, আপনাকে প্রথম তারা আপনার উঠাই দিব, পুরো সেল গ্যাস স্টেশন বানাই দিব, হ্যাঁ, আপনার গ্রসারি উঠাই দিব, হ্যাঁ, গ্রসারি আপনার চাহিদা অনুযায়ী বুঝছি। কি কি গ্রসারি আপনি রাখতে চান, ওই বইতে আপনি করে দিব। আর তারপরে আপনি যান, আপনার মাসে মাসে না, তাদের প্রফিটের কত অংশ জানি আপনাকে দিতে হবে। আর যদি আপনার প্রফিট না হয় তাদের অনুযায়ী, তারা আপনাকে কিছু করবে না, তারা দেখবে যে আপনার কোন জায়গায় profit সমস্যা? কত হয়েছে। ধরেন 5% প্রফিট তার আছে। হুম। এখন আপনি দেখেন আপনার সেল, আপনার বিজনেসে আপনার অত 5% কমিশন হয় নাই, তারা আপনাকে ছেড়ে দেবে, ঠিক আছে তুমি নেক্সট পরে দিবে। এত ভালো বিজনেস, কিন্তু এখানে আমেরিকাতে খুব ভালো বিজনেস ডিল আমেরিকায়, এই জন্যই তো আমেরিকা তো বড় হচ্ছে, সব বড় বড় কোম্পানি আপনাকে হেল্প করবে। হেল্প করে, রাইট। যদি আপনার হাফ থাকে অথবা কোয়ার্টার পয়সা থাকে, you understand? রাইট। দেখি। এটা ঠিক বলছেন। আমি দোকান খুলছিলাম, পরে আমি চাইছিলাম যে আমি যদি চাইতাম, হ্যাঁ, আমার এক ওনার বললো যে তুমি তো লোন নিয়ে আরেকটা করতে পারো। আমি তো মানুষই পাইতেছি না, আর আমার এমন ব্যাড লাক, তখন কোনো মানুষ পাওয়া যেত না। বুঝছি। কারণ আমি এক কোম্পানিতে চাকরি করতাম, সিটিএস কম্পিউটার কর্পোরেশন, মাদার বোর্ড আছে না, মাদার বোর্ড হ্যাঁ, ঠিক করতাম। তো সিটিএস কম্পিউটার কর্পোরেশন হঠাৎ করে ছাড়া লাগতেছে না। কয়টা টোল? হ্যাঁ,
চাইনিজ একটা কোম্পানি সিটিএস কম্পিউটার কর্পোরেশন, আপনার দেখবেন সিটিএস। আচ্ছা। ওই কোম্পানিতে আমি চাকরি করতাম। আমি তারপর হিউলেট বেকারে চাকরি করতাম। বলছি হিউলেট বেকারের চাকরি আমি 4 বছর করছি। 4 বছর করে আর লে অফ হয়ে তখন আমি সিটিএস এ চলে গেছি। তখন তো আমি গ্যাস স্টেশনে কাজ করতাম না, খালি কোম্পানিতে দৌড়ে। তখন তো যা কামালছেন মাল মাল কামাই বাড়ি টাড়ি কিনে আনছেন। বাড়ি কিনছিলাম, ছেড়ে দিয়েছি। বাড়ি কিনছিলাম, আমি তো অ্যাপার্টমেন্টে থাকতাম না। আমার বউ বাচ্চা নিয়ে আমি কোনো সময় অ্যাপার্টমেন্ট থাকি, বাড়ি কিনতে। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ম্যাথমেটিক্সের উপর পাশ করছি। করছিলেন তারপরে এখানে এসে পড়ি। আমার বাপে করছি কি তুমি যেতে পারবে না, তুমি যাবে কি তোমার এখানে চাকরি দিয়ে। ম্যাথমেটিক্স অনেক টাফ সাবজেক্ট, কঠিন। তারপর আমি ইসলামিক ব্যাংকে চাকরি করছি। জেনারেল ম্যানেজার মালিক আছে না, ওই এমডি এফসি আঙ্কেল, আমি জায়গায় বলছি তুমি কেন যাবে, তুমি কাজ করো, কাজ করতেছো তো ভালোই, তুমি দেশে যা কি করবা। না আঙ্কেল, আমার ওই কম্পিউটারের উপরে গ্র্যাজুয়েশনের দরকার। বলো বুঝেন, আমার ফাদারের এক ফ্রেন্ড আসছিল বাসায় বেড়াইতে। উনি আমার যুক্তি দিচ্ছে, আমার মাথায় যে ঢুকছে আমেরিকা তুমি কম্পিউটারের উপর করো, একদিন আমেরিকাতে বা পৃথিবীতে কম্পিউটার এমন হবে যে মানুষ পৃথিবীতে কম্পিউটার নিয়ে পকেটে ঢুকবে। তাই হয়েছে। তাই উনি একজন বড় পুলিশ আছে মানুষ, বয়স্ক আপনার ফ্রেন্ড, উনি আমাকে বলছে তুমি কম্পিউটার করো। তারপরে আমার মাথার মধ্যে ঢুকলো আমেরিকা। তারপরে আমিরুল আছে না, আমি বললাম না যে আমিরুল, ওই আমিরুল আপনার আমেরিকান কালচার সেন্টারে ও টোফেল পড়াই। আমি টোফেল আছে না, টোফেল ওই যে আপনি যারা বাংলাদেশে আমেরিকাতে আসার লেগে যে কালচার সেন্টারে যায় তো টোফেল লাগে। তো আমিরুল পড়াইতো না, আমিরুল করতে গিয়ে অ্যারেঞ্জ করে দিত, স্কুল করছিল টোফেল। ওইটার মাস্টার ছিল, টিচার ছিল আমার আপন মামাতো ভাই। এই এখন কেমিক্যাল ইঞ্জিনিয়ার আমেরিকাতে পায়, টপ ক্লাস বেতন পায়, $120,000 বেতন পায়। ওই থাকে এখানে ক্যালিফোর্নিয়া থাকে, আমার আপন মামাতো ভাই। দেখেন রাস্তা কিছু করে আছে কিনা। এখানে যেতে থাকি না, এম্পেরিয়াল ভ্যালি, ঠিক আছে না? নাকি আমি না ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমি তো প্রত্যেকবার এটি ভুল করি, হয় এদিকে যাইয়া নাহলে বারো যাইয়া, পরে আধা ঘন্টা ঘুরি, বুঝছেন? প্রত্যেকটা সময় আমার এই ভুল হবে, কারণ ড্রাইভ করতে করতে না আমাদের মনটা অন্যদিকে চলে যায় না। মানে আমি একটু লেগে মিস করি, খালি একটুর জন্য খালি মিস করি। কি করলাম তারপরে আবার ঘুরে ফিরে আবার আইতো, তোর মিজাজ খারাপ হয়ে যায়। আমরা রাইট হইতে আসি, সোজাই আছি। আমার এটা বলতে অনেকদিন পরে দুইটা ভালো মন্দ খাইলাম ভাই, ভালো লাগতেছে। অনেকদিন পরে দুইটা খাইলাম ভালো মতো, ভালো মন্দ। কারণ এরকম তোমার দাওয়ারটা ভালো লাগছে না, একটু ভালো লাগছে, মনটাও ভালো লাগতেছে, শরীরটাও ভালো লাগতেছে, আর সব দিক দিয়ে ভালো লাগছে। একটু ঘোরা হইলো, হ্যাঁ মনে হইতেছে কি যে একটা প্রাণ ফিরে পাইছি না। হ্যাঁ একটা আনন্দ লাগতেছে, আনন্দ লাগতেছে। একটা বোরিং লাইফ তো বুঝেন না, সবসময় কাজ আর কাজ, টাকা পয়সা ইনকাম করে তো লাভ নাই যদি একটু খরচা না করা হবে। কিন্তু একটু দূর হয়ে গেছিল এটা মনে হয়, হ্যাঁ একটু দূর হয়ে গেছিল, দূর হয়ে গেছিল। হ্যাঁ এর চেয়ে কাছে কাছে অনেক ভালো আছে। দেড় ঘন্টা যায় রেস্টুরেন্টে খাওয়ার প্রমাণ। হ্যাঁ কিন্তু আসতে সময় মধ্যে দেরি লইছে, যাইতে সময় কম সময় যেতে পারতেছি, ঠিক না? আসার সময় আমরা রাস্তা ঠিক করতে পারি না,
আমি যদি গুগলটা ইউজ করতাম তাইলে মনে হইতো রাইট গুগলটা লাগাইলে হইতো মনে হয় আর মাত্র 20 হ্যাঁ মিনিট আছে ওটা আমার বেশি সময় এই যে 20 মিনিটের মধ্যে গেছে কিন্তু ওইটাতে আমার ঘুরাইছে বেশি ওই ফিটারে গেছি তো হ্যাঁ ফিটারে গেছে এই সমস্যা হয়েছে। মানে 75 স্পিড মিলিমিটার যাইতেছে হুম। আমি আরে- 75 এর নিচে চলে আর এই হাইওয়েতে ধরে না কতবার ভাই আমি ড্রাইভ ফাস্ট চালাই না এই আমি এটাতে আবার ধরে না চালাতে পারি না আবার এটাতে ধরে না তাও আবার টার্গেট করলে আবার সমস্যা টার্গেট দেখো আল্লাহ আমার কিভাবে আল্লাহর রহমতে বাসায় দেয়। আমি দোয়া দূর করে আসি না যখন দেখবেন ওদিকে কোনো কিছু বয়ে দিছে হ্যাঁ আমার অটোমেটিক এটা অটোমেটিক ছোট স্লো হয়ে যায় শুরু হয়ে জায়গা আমি নিজে ট্যাগ পাই আরে এটা পুলিশ খানে দিচ্ছে তা আমার আবার টাকাই আরে এ নাই তো কিভাবে 60 ভাই বুঝছেন না এরকম আমার আল্লাহ আল্লাহ রক্ষা যাক, অলওয়েজ আপনি ঘর থেকে বেরোর সময় আপনি যদি দোয়া ধরে বেরোর পরে বিলিভ মি আমার কাছে আল্লাহ save করে। 100% 1000% আপনার কইতেছি আপনি জীবনে কোনোদিন না এটা আমি জানি আল্লাহ আল্লাহ আপনার আল্লাহ save রোডের করে। মধ্যে থাকবে হুম। ওর সাথে সাথে আল্লাহ ফেরেশতারা আপনার মোটরসাইকেল কোনদিন জানি হুট করে আয় পড়ে না মোটরসাইকেল হ্যাঁ মাঝে মাঝে ও মোটরসাইকেল তো কম তবে আশেপাশে ইয়াং ছেলেরা চালায় ইয়াং ছেলেরা চালায় মোটরসাইকেল খুবই কম বিশ্বের মোটরসাইকেল চালাইতে পারে না ওই কিছু আছে ওই যে কি জানি কি ব্লগিং করে ওই যে সাদা গুলা হ্যাঁ, কি হ্যাঁ। জানি নামে হারপার না হ্যারল না কি জানি দেখবেন এগুলো এক লোকের সব হোন্ডা চালায় 10-15টা 20টা ফিডারে চালায় 10-20টা একসাথে হ্যাঁ 10-20টা এক লোকে চালায় এগুলি বহুত ডেঞ্জারাস কিন্তু আর বহুত জিপসি বহুত জিপসি এরা বহুত শক্তিশালী আর বহুত বড় লোক কিন্তু একজন। এরা কি আর জানি- মোটরসাইকেলের অনেক দাম আমি জিজ্ঞাসি তো হ্যাঁ কয় $70,000 এক মোটরসাইকেলের এই দাম $70,000 বেতন কামায় হ্যাঁ $70,000 কি না না এক মোটরসাইকেলের দাম 70,000 ও মাসুদালের দাম তো 70,000 হ হ তাহলে কেমন মোটরসাইকেল চিন্তা করবেন আর ওই বেটা কত বড় লোক চিন্তা করবেন দূরে গাড়ি কিনা যায় হ্যাঁ আর গাড়িও আছে হয়তো দুইটা তিনটা মোটরসাইকেল চলে ট্রাক এগুলো আবার দিকে গাড়ি কিনে না ট্রাক কিনে জর্জ বুশ কনভেনশন সেন্টার এই 59 একশো In 2 miles, Tignan. use Oh, the nine second minutes. from the right lane to take 59 the US north 59 Cleveland. north exit. হ্যাঁ হ্যাঁ, দুই জায়গায় পরে ডানে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ 59 উঠতে হবে 2 কিলোমিটার পরে সোজাই থাকেন পরে ডানে যেতে হবে। হুম। নর্থ ক্লিভল্যান্ড রাইট হুম, হুম, হুম। নর্থ ক্লিভল্যান্ড আমাদের হ্যাঁ সোজা যায় ডানে ডানে যাবে হ্যাঁ ঠিক আছে একদম লাইনে আছে In half a mile, use the second from the right lane to take the US 59 north exit toward Cleveland. ওই লি রোড হলো এয়ারপোর্টের রোড লি রোড হ্যাঁ লি রোড আমরা এ নেটি মুখস্থ হ্যাঁ এটা প্রতিদিন আমরা Use the second from the right lane to take the US 59 north exit. রাইট লেন কইতাছে নর্থ থেকে হ্যাঁ। রাইট লেন নর্থ In a আপনার quarter লেফট mile, use the left lane to take the US 59 সোজা যান, north ঠিক আছে। road to Cleveland. লাইনে আছে সোজা সোজা যায় ডাইনে দেবেন তাই না যেমন নাকি না বামে যেতে না না ডাইনে ডাইনে ওই যে ডাইনে ওই যে হিউস্টন নর্থ হ্যাঁ। ডাইনে ও সাউথ
নর্থ তো Use the নর্থ তো left আপনার lane to সাউথে take যেতেছি US কে 59 north. আমরা তো নর্থে যাবো ও বামে যাবেন সরি হ্যাঁ সরি বামে বামে না আই হ্যাঁ টিভি দেখাইতেছে Continue on US Oh, sorry. 59 north for 12 miles. ভুলে গেছি এরকম কনফিউশন হয়ে যায় কনফিউশন হ্যাঁ এটাই সেলের কারণে হয় এখন ঠিক আছে একদম সোজা আমাকে বাসা বলছে হ্যাঁ একদম সোজা ও দূরে আয় পড়ছিলাম হ্যাঁ হ্যাঁ অনেক দূরে এসে পড়ছিলাম অনেক দূরে আমগো রোডে আয় পড়ছি হ্যাঁ 59 আয় পড়ছি এরপরে কিংউড হ্যাঁ একদম ঠিক হ্যাঁ নিজের এলাকায় তো আসলে একটু অন্যরকম লাগে ভালো লাগে হ্যাঁ নিজের এলাকায় মনে হয় যে বাসাতে এসে পড়ছি ঠিক না বাটায় এসেছে হ্যাঁ, এই যে মাত্র 10 মিনিট 15 মিনিট এতক্ষণ মনে হচ্ছে যে অপরিচিত জায়গায় ছিলাম পাকিস্তানি দেখলাম ভাতই খায় না খালি রুটি খায় খালি রুটি খায় ভাতে খায় হ্যাঁ দেখলাম না কোনো রাইস খাইতে খালি রুটি খাইতো না হ্যাঁ। খালি রুটি খায় কিছু খায় না খালি বিরিয়ানি খায় পেট খায় ও স্বাস্থ্য ভালো হ্যাঁ স্বাস্থ্য ভালো আরেকবার গেছিলাম এই যে মাঝখানে রাস্তা দিয়া হ্যাঁ মাঝখানে রাস্তা আছে একটা এটা দেখেছিলাম একবার ভোল্টা ও মাঝখান দিয়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মাঝখান দিয়ে দুইজনের বেশি একজন যাওয়া যায় না না হ্যাঁ কাস্টমার নিয়ে যেত ইয়ে ফাইন করে কাস্টমার নিয়ে যেত হ্যাঁ কাস্টমার দিয়েছে এই কালারে উঠাইছিলাম পরে কইতেছে কই মাঝখান দিয়ে যা আমি কইতেছি ইন্দে গেলে তো চার্জ কাটবো পরে হেরি আমার ফোর্স করতেছে পরে আমি মনে করি ভয় পাইয়া ওর মাঝখান দিয়ে ভালো চলে গেছে না হুম। মধ্যে দিয়ে যেতে পারেন আপনার একজনের বেশি হইলে অসুবিধা নেই। আর ওই এটা আবার টাইম থাকে টাইম থাকে হ্যাঁ ওর টাইম থাকে টাইম ছাড়া যদি আপনি চালাবেন তাহলে আপনি টিকিট দিয়ে দেবেন টাইম মানে টাইম মানে এখানে সকাল 7টার থেকে ও। অফিসের টাইমে হ্যাঁ অফিস টাইম না সেই অফিস টাইমে তো দিয়েছি তাহলে অফিস টাইমে ঠিক আছে, তখন আমি ভোরে বেরিয়েছিলাম। শুট করুন হ্যাঁ ঘুরে বেরোছিলাম যারা এই যে এই তার- ছবি হ্যাঁ। এই ছবি মানে কি এইচ ও ভি এর মানে কি ভক ও আচ্ছা বলছে আপনি চাইবেন অফিস টাইমে যাবেন কোনো অসুবিধা নেই তবে আপনি একা পারবেন না ড্রাইভ করতে আপনার সাথে একজন থাকতে হবে মিনিমাম একজন 4-5 জন থাকলে অসুবিধা নেই মানে একের অধিক হ্যাঁ কারণ ম্যাক্সিমাম এখান দিয়ে অফিস টাইমের জন্য এটাই করছে এমার্জেন্সি এক্সপ্রেস লাইন নাকি ওটা আমার ইয়ে কাটে হ্যাঁ টোল কাটে টোল আছে তো
না, এটা টোল নাই তোর নাই? না, এই জিনিসটা না টোল না, কিন্তু ও, এটা ফ্রি। ওটা কি সকালে যাবে? সকালে যেতে হবে, টাইম আর আছে? বিকালে 4টা থেকে কটা পর্যন্ত, 6টা পর্যন্ত টাইম। এগুলি আবার ভালো রোডের ইয়ে আছে না, যত নিয়ম কানুন আর রোড পুরো টেক্সাস। আমার ছেলে মাশাআল্লাহ ভাই, দেখবেন না সব জানে, হ্যাঁ? ভাই, কেমনে জানে আল্লাহ। আমি তো দেখি না বেশি লোক। সমস্ত ফ্যামিলি খালি যখন যেখানে যাইব খালি আমার ছেলে লেখাবি না। ওই জন্য আমি বেশি দেখি না। হ্যাঁ, চলে। দেখুন, আর দেখুন না, হ্যাঁ হ্যাঁ। এবারে এখন নাই, এখন মানুষ নাই। না, সকালে এখন আপনি দেখলে এখানে উঠলে যখন আপনার টিকিট দিয়ে দিব, আবার রোডও বন্ধ করে দেয়। হ্যাঁ, খালি সকাল দেখবেন খোলা থাকে। আমি একবার গেছিলাম একদিন। আর বিকালবেলা 4টার সময়, 4টার থেকে 8টা পর্যন্ত। ওই হোটেলের শেফ মানুষ সব পাকিস্তানি। হ্যাঁ? শেফগুলি মানুষ পাকিস্তানি। সব পাকিস্তানি। আর নাইলে মেক্সিকান আছে, একবার শিখাই লাইছে। হ্যাঁ, হ্যাঁ। পাকিস্তানি, আবার পাকিস্তানিরা করে কি, আর অ্যারাবিয়ান গুলি যে আপনার গিরোস একটা ইয়ে আছে, তো ওরা করে কি মেক্সিকানদের নিজেদের রান্না শিখায় দেয়। শিখাই নাই, বুঝছেন না? শিখায় না, recipe দিয়ে। মেক্সিকানরা খুব তাড়াতাড়ি কুকিং এর মধ্যে এক্সপার্ট, শিখে ফেলা। ওরা শিখে যায়। খালি বললেই হয়, বললি ওরা একবার দেখালে হয়। ওরা দেখাই দিয়ে শিখাই দিব, তুমি ওই কুক করো, হুম। বাস ওরা ওইভাবে কুক করো। মনে হয় যেন পাকিস্তানিরা করছে। হ্যাঁ, হ্যাঁ, ওই একই রেসিপি। মেক্সিকানদের খুব ইন্টেলিজেন্ট আর কি, এরা কুকিং টুকিং মধ্যে এক্সপার্ট। তো দেশি মানুষ পাওয়া যায় না, না, না। দেশি বাউচি তো নাই। না, না, একবারে সোজা যাবেন না, যা পরে ডাইনে হ্যাঁ, হ্যাঁ। নামবেন। ওরা রেসিপি গুলি শিখাই দেয়, হ্যাঁ, হ্যাঁ, ওদের মতন করে পুরা একদম পাকিস্তানি আছে না, হুম। ওইটা বাবুর্চি আইসা শিখাই দিবে। মনে ধরে না একটা বাবুর্চি যে আসতে করলো, অথবা মালিক নিজেই বাবুর্চি, হ্যাঁ, হ্যাঁ, শিখাই দিবে। হ্যাঁ, বাস এর শিখাই দিল তুমি এইভাবে রান্না করো, তোমার এত বেতন। হ্যাঁ, কথা বলছেন? হ্যাঁ, হ্যাঁ, বাস ওই রান্না ঠিক ওইভাবেই ফ্লেভারটা ওরকমই থাকবে। বাস ওই। কারণ রেসিপি ফলো করলে তো ফ্লেভার চেঞ্জ হইব না। আর আপনি যদি পাকিস্তানির বাউচি এর থেকে অনেক পয়সা দিতে হয়, হ্যাঁ। কিন্তু মেক্সিকান বাউচি এত পয়সা দিতে হয় না, কথা বলছেন না, এদিকটা সেভ করতে হবে। ওদের 15 দিলেই হেরা সার্চার করবে, কাম করা শুরু খুশি। শেপ হয়ে যাবে। হ্যাঁ, পাকিস্তানি মেক্সিকান এরা তো বুঝেন ম্যাক্সিমাম ইয়া নাই, বুঝছেন না, হ্যাঁ। ওই ইলিগাল। হ্যাঁ, তো এগারে $15 $15 $16 দিয়ে শেপ বানাই দিল, ওরাই খুশি। খুশি। আরে একদম কারেক্ট করবো, হুম, আর এরা ফাঁকি দেয় নাকি? না, খুশি। ওরা কাজ করে না। খুব কাজ করে মেক্সিকানে, ফাঁকি বাজি নেই। মেক্সিকানে আপনি যখন ইয়ে করবেন না, ব্যবসা করেন না, মেক্সিকানদের রাখবেন। না, ভালো। সোজা হার্ড ওয়ার্ক করে, আর সোজা মেক্সিকান লেবাররা কিন্তু এখানেও কি সেলে আসে না, হ্যাঁ। মেক্সিকান লেবার গুলো চুরি করে না, না। চুরি করে হারামজাদের সবাই আশেপাশের নেবাররা, হ্যাঁ, কালারটা। আল্লাহ টাল্লাহ এবং অন্যান্য মেক্সিকান চিকানো গুলো। In 2 miles, take exit 157A toward East Tex Freeway Feeder Road. সোজা যান। মার্কেট থেকে গ্যাস ভর্তি হবে কালকে। গ্যাসটা আপনি নাই বলতে গেলে গ্যাস ভর্তি হবে, কালকে বলুন। এর বেশি যদি আপনি করেন না তাহলে গাড়ি নষ্ট হয়ে যায়। ও, কত- তাড়াতাড়ি কালকে বেড়ালে হ্যাঁ, কালকে বলুন।
কালকে নামাজ পড়তে এলে বললাম হ্যাঁ গাড়ি গ্যাস বেরো আপনি গ্যাস তো আমাকে সেলের থেকে পড়ে না না মারফি সেলের মারফি এক্সপেন্সিভ মারফি মারফি মার্ফি মারফি মার্ফি আবার একটু বেশি দিছে আপনি এইচইবিতে যান মারফি কি দাম বেড়ে গেছে নাকি? এইচইবিতে 309 দিছে এই মার্ফিতে আবার 359 দিছে বেড়ে গেল কেন এইচইবিতে খেলো না ACB তে কই? আমিও যেমন এইচইবিতে এসিবিটা কই আমিও গ্যাস নেব কই এটা নর্থ পার্কে মার্ফিটা তো আমাকে কত মাইনি আপনার 13-14 না হ্যাঁ। এই তো আগে এইচইবি যে আমি ইউটার নেই না ওখানে একটু আগে রাইট সাইডে এইচইবি গ্যাস স্টেশন ওখানে দেখবেন 309 আছে থ্রিও নাই তো আমি নর্থ পার্কে যেটাতে আছি দোকানটায় ওটাতে তো থ্রিও নাই নর্থ পার্কে পাকিস্তানি দোকান পাকিস্তানি আচ্ছা আপনাদের ওখানে কত আছে 9 মনে হয় 309? 9 না 11 এর উপর ও ওরা ওটি Take নিবেন exit যেখানে 177 সস্তা ওখানে নিবেন গ্যাস then হবে merge onto East Oh, Texas then it- Freeway feeder কথা road. বলছেন হুম। খালি মার্ফিজে নিতে হবে কোনো কথা না মার্ফিজে আর মধ্যে মধ্যে বেশি হয়ে যায়। সিধা করে ম্যাক্সিমাম টাইম তারা ভালো দেয় কিন্তু কোন কোন সময় তারা বিজনেসটা Continue on East Texas Freeway feeder সমতা road. রাখার জন্য 1 বাড়ায় দেয় mile. আবার লিখে দেয় হেরাই সবচেয়ে লোয়েস্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ কিন্তু লোয়েস্ট এরকম ঠিকই কিন্তু একটু মধ্যে মধ্যে তাদের বিজনেসের পারপাসে কিছু বাড়া দিতে হয় In half a mile, take a sharp left to stay on East Tex Freeway feeder road. Take a sharp left to stay on East Tex Freeway feeder road. যাক মোটামুটি আসতে পারছি এখানে করবেন কি হ্যাঁ, একটু- কোন জায়গাটা একটু ডাইন দিকে ও, ওই দিকে। এদের এত দেখার দরকার এই যে আসতেছে না কিন্তু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সদা সদা বাস দ্যাট ইজ এগুলো দেওয়ার দরকার নাই ও, এরা আপনার এদিকে যাবে না আর টাইম দিব না হ্যাঁ এরা কিছু পর হার্ড টাইম দেবে না সোজা আসলেন যেগুলো আসে ওগুলো আপনারে প্রবলেম করতে পারে মাইনে দিয়ে যাবো না। হ্যাঁ Take your next right onto Valley Ranch Crossing Drive. যাক মোটামুটি খাওয়া দাওয়া ঈদেও হয় না হ্যাঁ হ্যাঁ ঈদেও হয় না ঈদও হয় না ভাই এ লেগে ভালো হয়েছে আর ভাই ঈদেও কারণ হয় ঈদের না। টাইমিং হয় না ইয়া হয় না হ্যাঁ, তো ঈদও হয় না আসলে ভাই Turn right onto Valley Ranch Crossing 329 Drive. দেখছেন কত দাম 329 হ্যাঁ ইনো দাম বেশি ও 324 ও 349 আছে 329 ও 29 329 এটা ক্যাশ প্রাইস নেই আবার দেন আচ্ছা দুইটা প্রাইস থাকে একটা ক্যাশ একটা ইয়া না একটা ক্রেডিট না কোনটা আমার কম? মনে হয় ক্যাশটাই বোধহয় এটা কোনটা কম ভাই? ক্যাশটা দুটোই কিন্তু আপনি যদি ক্রেডিট ইউজ করেন